ষোড়শ অধ্যায়। শ্রীকৃষ্ণ বললেন, সখা ধনঞ্জয়, অভয় মনের বুদ্ধি জ্ঞান, দম দান তপ যজ্ঞ বেদোধ্যায়ন করলে সত্য সরলতা ত্যাগ এবং ক্রোধ বর্জন হয়। হিংসা করবে না, নিন্দা করবে না, শান্তি দয়া লোভতা মৃদুতা থাকবে, সুচিতা লজ্জা কৃতি ক্ষমা অতিমানি চপল হবে না। যারা দৈবের সম্পত্তির লক্ষ্য করবে, এই যে 26 গুণ তারা ধরবে। আসুরের ভাব লয়ে যারা জন্মাবে, তারা দম্ভী দর্পী অভিমানী হবে। এরা নিষ্ঠুর হবে, হবে অজ্ঞানী। তারা কবু আমার কল্যাণ করবে না। দৈবের প্রভাবে লোকে মোক্ষ লাভ করে, আসুরের প্রভাবে লোকে পার মরে। জনমের লক্ষ্য দৈবের প্রভাব, তাই বলি পার্থ শোক করো না। দৈবে আসুর ভাবে এই ভূতগণ সৃষ্ট। আসুর ভাব এখন বর্ণনা করব। যারা অসুর, তাদের ধর্মেতে প্রবৃত্তি নাই, অধর্ম থেকে তারা দূরে থাকে। সত্য শৌচ নাই, তারা কদাচারী। অসত্য সংসার তারা নিয়ত বলে। স্বভাবে জীব জন্মগ্রহণ করে, ঈশ্বর নাই। যোগী জন্ম হয়, যুবক যুবতী যত নর। জীবগণ কর্মের দ্বারা জন্মগ্রহণ করে। আসুরের ভাবে লোকে এই জ্ঞান পায়। অল্প বুদ্ধির জন্য তারা জ্ঞানহীন হয়। জগতের ক্ষয়ের জন্য তারা অহিতে নিযুক্ত থাকে। দম্ভে অভিমানে তারা নানা ব্রত করে। তৃপ্তির জন্য তারা অযোগ্য আশা করে। কখনো ধনের জন্য, কখনো অবিদ্যার জন্য, কৃপা লাভের জন্য দেবতা পূজা করে। ক্ষুদ্র ক্ষুদ্র দেবতাদের তারা পূজা করে। দম্ভে অভিমানে তারা সময় কাটায়। অসীম আকাঙ্ক্ষা কামনা নিয়ে আমরণ তারা খাটে। শত শত আশা করে গ্রামে ক্রোধে ধর্মাধর্মে জলাঞ্জলি দেয়। অর্থের সঞ্চয়ে মন দিয়ে ইন্দ্রিয়ের জন্য অর্থ ব্যয় করে। প্রতিদিন তারা এইভাবে ভবে, এই আশা পূর্ণ হলো ধনের প্রভাবে। ধন আশা আবার পরিপূর্ণ করব, ধন আছে তবু ধন আবার বাড়ুক। এক শত্রু ছিল, করেছি ধ্বংস, আবার শত্রু হলে নির্বংশ করব। আমি সিদ্ধু, আমি বিভু, আমি বলবান, আমার সমান কেউ সুখ ভোগী নাই। আমার মতো কুলীন আর কে আছে সংসারে? আমার সমান অর্থ আর কার ধনাগারে আছে? যাগ যজ্ঞ দান ধ্যান যেমন করব, পৃথিবীতে কোনো কালে তেমন হবে না। আমোদে আহ্লাদে আমি অতি সুচতুর, ব্যবস্থার গুণে প্রীতি হবে প্রচুর। নরেরা এক প্রকার অজ্ঞানে আচ্ছন্ন থাকে, মৃত্যুর পরে নরকে প্রবেশ করে। অহংকারী ধনী মানি হয়ে এরা নিজের কাজে বসে নিজে আত্মহারা হয়। বিধি না যেমন মেনে দম্ভ করে, যজ্ঞ করে, কামে ক্রোধে অহংকারে সব সময় এরা থাকে। আমার হিংসায় তারা সব সময় রত। তারা সংসারে আসুর হয়ে জন্ম হয়। সব সময় অসুর হয়ে যারা জন্মগ্রহণ করে, তাদের শেষে অধোগতি হয়। কাম ক্রোধ লোভ এই 3 নরকের দ্বার। পরিত্যাগ যদি করো, তাহলে সারা কথা শুনো, হবে কল্যাণ। শ্রেষ্ঠ গতি শেষে আমার আদেশে দেহান্তে মোক্ষ লাভ হবে। যে স্বেচ্ছায় শাস্ত্রবিধি ত্যাগ করে, সে অসিদ্ধি অসুখী, মুক্তি পায় না। সুকাজ অথবা কুকাজ যে কাজ করি, এই ভব সংসার পার করে স্বর্গধামে যায়। শাস্ত্র তার প্রমাণ, শাস্ত্রে মন দাও, শেষে মোক্ষ লাভ হবে সাধনার ধন। দৈব আসুর সম্পত্তি বিভাগ যোগ নামক ষোড়শ অধ্যায় সমাপ্ত।